বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশ। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করায় যে রায় দিয়েছে তা আওয়ামী লীগ বাতিল করেছে। হাসিনার মৃত্যুদণ্ডের সেই রায়কে অবৈধ বলেও মন্তব্য করেছে রাজনৈতিক দলটি। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি তুলেছে হাসিনার দল আওয়ামী লীগ। দলের ঘোষণা অনুসারে ইউনূসের পদত্যাগের দাবিতে তারা আন্দোলনে নামবে। এই আন্দোলন বাংলাদেশের সাধারণ জনগণকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। উল্লেখ্য, 26 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে এই আন্দোলন। দেশের সমস্ত জেলায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। শিলচর ফুটবল একাডেমির মাঠে অনুমতি ছাড়া আয়োজন করা এক্সপো শেষ পর্যন্ত বন্ধ করে দিল কাছাড় প্রশাসন। জেলা কমিশনার মৃদুল কুমার যাদবের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় দণ্ডাধিকারী পি চড়ই একাডেমির মাঠে গিয়ে এক্সপোর ম্যানেজারকে অনুষ্ঠান আয়োজনের কাজ বন্ধ করার নির্দেশ দেন। অন্যদিকে মাঠের অনুমতি দেওয়ায় শিলচর স্পোর্টিং ক্লাবকে পাঠানো হয়েছে সকজ নোটিশ। একাডেমির ফুটবলার কর্তৃপক্ষ এবং আসুর জেলা সভাপতি কৃষ্ণমোহন সিংহ মঙ্গলবার মাঠে কোনোভাবেই এক্সপো আয়োজন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। সেই সকল অভিযোগ ও প্রতিবাদের পরই জেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছেন। গতকাল কাছাড় জেলার ধলাইয়ের দারবি চা বাগানে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। দারবি চা বাগানের শ্রমিক 50 বছর বয়সী কোহিনুর বিবি বাগানের হাসপাতালে যাওয়ার সময় দ্রুত গতিতে আসায় একটি বোলেরো গাড়ি তাকে প্রচণ্ড ধাক্কা মারে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় কোহিনুর বিবি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে দুর্ঘটনা ঘটিয়ে বোলেরোটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে দলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা গাড়ির চালকের গ্রেপ্তারের দাবি জানায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অতি দরিদ্র এই 4 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী কোহিনুর বিবির মৃত্যুতে এলাকা জুড়ে গভীর সুখের ছায়া নেমে এসেছে। অসম সরকার রীতিমতো আইন করে বহু বিবাহ নিষিদ্ধ করার পথে হাঁটছে। গতকাল বিধানসভায় এ সংক্রান্ত একটি বিল পেশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিলে বহুগামিতাকে অপরাধ বলে হিসাবে গণ্য করা হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে প্রথমবার ধরা পড়লে হতে পারে 7 বছরের জেল। শিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে আলোচনার সময় বিরোধী কংগ্রেস, সিপিএম এবং রাজ্য দলের বিধায়করা ওয়াকআউট করলে তাদের অনুপস্থিতিতে বিলটি পেশ করা হয় অ্যাসেম্বলিতে। প্রস্তাবিত বিলটি 6ষ্ঠ তফসিলভুক্ত এলাকা ব্যতীত সারা রাজ্যেই প্রযোজ্য হবে। তবে সংবিধানের 342 অনুচ্ছেদে সংজ্ঞায়িত তফসিলি জাতি ও জনজাতির সদস্যের এই বিলের আওতায় আনা হবে না। কেউ যদি পূর্বের বিবাহ গোপন করে নতুন বিয়ে করেন তাহলে তার সর্বোচ্চ 10 বছর জেল হতে পারে, সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও। শুধু তাই নয়, গোটা প্রক্রিয়ায় জড়িত কাজী, পুরোহিত, গ্রাম প্রধান, পিতামাতা বা আইনি অভিভাবক কিংবা যারা এই প্রক্রিয়ায় উৎসাহ যোগাবে তাদের সকলকেই শাস্তির আওতায় আনা হবে। দোষী সাব্যস্ত হলে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা সহ সরকারি চাকরি, পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করা প্রায় 30 বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। একটি সূত্রের দাবি অনুযায়ী বাংলাদেশ থেকে চাকরির জন্য রাশিয়ায় যাওয়া শতাধিক যুবক ইউক্রেনে যুদ্ধ করছে। মস্কোস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, রাশিয়ায় থাকা অনেক বাংলাদেশি পরিবারের সন্তানরা রুশ বাহিনীতে চাকরি করছে।
এমন পরিবারগুলোর প্রায় 30 জনের যুদ্ধের ময়দানে মৃত্যু হয়েছে। বাংলাদেশ পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগ এবং ডেইলি স্টার পত্রিকাকে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। বাংলা ট্রিবিউন এর প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীতে শতাধিক বাংলাদেশি যোগদানকারী যেসব পরিবারের সন্তানদের মৃত্যু হয়েছে তাদের সাথে যোগাযোগ না হওয়ায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে নমস্কার। অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগ বাড়িয়ে নিয়ে যাবেন। নমস্কার। न्यूज बोराक दर्पण स्टूडियो।